প্লিজ ওয়েলকাম চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে রাজীব আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ একদিন দাঁত জিভকে বলল, আমি যদি তোকে জোরে চাপ দিই না তুই কিন্তু দুই টুকরা হয়ে যাবি। সঙ্গে সঙ্গে জিভ দাঁতকে বলো, ওই সাবধান, আমি যদি উল্টাপাল্টা কিছু বলি তোদের 32টার একটাও জায়গা মতো থাকবে। লজিক লজিক। স্বামীদের উদ্দেশ্যে বলছি, আপনি স্ত্রীর সঙ্গে শুধুমাত্র তখনই তর্কে জিততে পারবেন যখন সে চুল বাঁধে আর কাঁটাটা দুই দাঁতে চেপে ধরে রাখে। এক ভিখারি শিলাক্ষেতির কাছে গিয়ে বলল, আম্মা গো, আমার একটা পুরান জামা দিবেন। সে কি গো, তোমার পরনের জামাটা তো বেশ নতুন, সেজন্যই তো চাইছি মা, এটা পরার পর থেকে ব্যবসা যা মন্দা লেগেছে আর কাটিয়ে উঠতে পারছি না। নতুন বাবাদের জন্য ছোট্ট একটা টিপ দাও। আপনি যতদিনে বুঝতে পারবেন আপনার বাবা সঠিক কথাই বলতো, ততদিন আপনার সন্তান আপনার ভুল ধরতে শুরু করে দেবে। বাবা ঠিক করেছে। হাইট অফ ব্যবসা কি? বদনাম আমি শপিং মলে ঘুরছে, এক লোক এগিয়ে এসে বলল, ম্যাডাম আমাদের দোকানে খাবার সম্পূর্ণ ফ্রি, একটু খেয়ে দেখবেন। মামি খেয়ে বললেন, ইয়া খাবার তো পচে গেছে মনে হচ্ছে। জি ম্যাডাম, আপনার বাসার খাবার এরকম পচে যেতে পারে, আসুন আপনাকে সস্তায় কিছু ফ্রিজ দেখাই। এক্সেলেন্ট। কিভাবে ঘুরিয়ে বললো দেখলে? আচ্ছা বলুন তো, ছেলেরা বিয়ে করার জন্য বয়ফ্রেন্ড নেই, কারোর সাথে ঘনিষ্ঠতা ছিল না, এমন মেয়েদের খোঁজে কেন? কেন? কারণ ছেলেরা কোনো কম্পিটিশন পছন্দ করে না, তাই। এটা পারফরমেন্স হলো না, আমিই বলে দিচ্ছি হলো না। অন্য কিছু করতে হবে ওনাকে। কি করতে হবে সেটা একটু পরে না হয় বলছি। পরান্দা জমেনি, ভালো চেষ্টা করো যাতে আরো জমে। অল দ্য বেস্ট। শ্রীলেখা। আমার না খুব এন্টারটেইনিং লেগেছে, আমি জানি না ওনাকে বা ওনার ভঙ্গিমা সবকিছু মিলে আমি নিজে খুব এন্টারটেইনড হয়েছি, আমার মজা লেগেছে। রনিদা। আমিও একমত আর কি, আমার কিন্তু মজাই লাগছে, খুব অদ্ভুত সুইট, খুব ভেরি নাইস, থ্যাংক ইউ। আপনি আপনি কি করেন দাদা এমনিতে? আমি 4টা মাল্টিন্যাশনাল কোম্পানিতে 10 বছর চাকরি করেছি। আচ্ছা। এখন চাকরি ছেলে একজন মানে ফ্রিল্যান্সার সেলস কনসালটেন্ট, বিভিন্ন কোম্পানির সেলস টিমকে ট্রেনিং করাই। সেটা তো খুব গুরুগম্ভীর পেশা নিশ্চয়ই, সেখানে নিশ্চয়ই এরকম মজা করার সুযোগ পান না খুব? সেখানে ট্রেনিংটাকে মজা করার জন্য কিছুটা করার চেষ্টা কি করি। করেন একটু বলুন। আচ্ছা ধরুন আপনি রিয়া আর প্রিয়াকে ট্রেন হ্যাঁ মানে করছেন। ধরুন এই দুজনকে আপনি ট্রেন করছেন। রিয়া আর প্রিয়া চলে এসো। আপনি এই দুজনকে ট্রেন করছেন কিভাবে ভদ্র হতে হয়। এই দুজন ভীষণ রকমের কুচুটে, সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করে, হ্যাঁ, এবং ভীষণ রকমের ওয়াইল্ড, ভিশিয়াস, অ্যাংশিয়াস আপনি। এবার আপনি এই মাঝখানে দাঁড়াবেন আর এই দুজনকে ট্রেন করবেন। এরা দুজনে কনস্ট্যান্ট আপনার সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে আর আপনি এদেরকে শান্ত, ধীর, ভদ্র বানানোর চেষ্টা করছেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ঝগড়া করো। মানেটা কি? আপনি কি বলতে চাইছেন? দেখুন আপনি একটু শান্ত কি হন। দেখাবেন? কি দেখাবো সেটা তো আপনি আমাকে দেখানোর সুযোগ দেন, অন্তত 2 মিনিট কথা বলতে দেন। আপনি একটু কি দেখতে চাইছেন বলুন তো? হ্যাঁ অনেক সুন্দর এদিকে বলছিল বলে না। হ্যাঁ দেখবি সেই থেকে ইয়ার্কি মেরে আছেন। দেখবি প্লিজ প্লিজ প্লিজ